আবু জেহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক কোনো ধর্মীয় কারণে, হ্যাঁ, সামাজিক কারণে কাফের হয় নাই, কাফের হয়েছে ধর্মের নতুন একটা তত্ত্ব প্রকাশ করতে গিয়ে, প্রচলিত সমাজের প্রচলিত ধারার বিরুদ্ধে গেছে, সেই কথা নিয়ে বিরোধ হয়েছে, তাই তো? প্রচলিত ধারাই ছিল না। এরকম ভাবে নবী বা রসুলকে সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এই বিষয়টা আবু জেহেলের পিরিয়ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ছিল না। এইটা যখন উনি ইসলাম ধর্মের ভিতরে চালু করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এই সেজদার প্রথাটা চালু করলো, যে তোমার রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাসে তোমার সেজদা ভক্তি করতে হবে, এই জায়গায় তোমার ইবাদত উপাসনা যা কিছু এইখানে, ওই তখনই আবু জেহেলের সাথে বিরোধ হয়ে গেল। তাহলে কাফেরের শত্রুতা কোথায়? কাফেরের শত্রুতা হচ্ছে রসুলকে আল্লাহ পাকের সমস্ত ঠাই ঠিকানা হিসাবে সেখানে ইবাদত বন্দিকে করা, ভালোবাসা, আনুগত্য করা, সেজদা করা, যা কিছু আল্লাহর ইবাদত বন্দিগির উপাসনা সব হচ্ছে রসুল কেন্দ্রিক। এই কথা যখন প্রচার করতে গিয়েছে তখনই আবু জেহেল এই আল্লাহকে আল্লাহ বলে মানবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মানবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এটা মানবে, আল্লাহর ইবাদত করবে এটা মানবে, আল্লাহর উদ্দেশ্যে সালাত যাকাত যা কিছু করার সব করবে, কিন্তু মুহাম্মদের আল্লাহর রসুল এই যে আমার ভাতিজা, এর মাধ্যমে যাই আমি ওটা মানতে রাজি না। এই জন্যই কিন্তু কাফেরের সূত্রপাত। আজকে বর্তমানে আমার সমাজ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে হাসিবুল চিশতি প্রচলিত এজিতির ধারার যে ধর্ম, সেই ধর্মের মধ্যে কোরআন বিরোধী, নবী বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কোন কোন কথাগুলা, কোন কোন কর্মক্ষেত্রগুলা আছে, এইটা প্রকাশ করে দেওয়ার কারণে আজকে হাসিবুল চিশতির সবার সাথে বিরোধ হয়ে। যেমন আমি একটা একটা করে বলি, এই সমাজে কিন্তু আদম সেজদার কোনো প্রচলন ছিল না, যদি কেউ করেছে সেটা গোপনে গোপনে। আর আমি হাসিবুল চিশতি প্রকাশ্য দিবালোকে বাজারে, আলমনগর বাজারের ভিতরে প্রকাশ্য আমার গুরুকে সেজদা করছি। তাহলে এটা আমার ছাত্র জীবন, হ্যাঁ, 1977 সাল থেকে 78 সাল থেকে আমি এটা প্রকাশ করে আসছি, এটা গোপন করা যাবে না। আর এরকম ভাবে ঢাক ঢোল পিটিয়েও প্রকাশ করা যাবে না। তবে তুমি তোমার সালাদকে জাহির করো না এবং তোমার সালাদকে তুমি গোপনও করো না। এখন তোমরা এই ইসলামের জনসমাজ যারা ছিল, আমার চাচা মতলেব আলী, আনসার মন্ডল, গোপন মন্ডল, এরাও আদম সেজদা করতো, কিন্তু খুব গোপনে গোপনে। হাসিবুল চিশতি এসে প্রকাশ করে দিত। এই জন্য হাসিবুল চিশতি প্রকাশ্যে এই আদম সেজদার কারণে বিরোধ হয়ে গেল। তারপরে কোরআনের ভিতর দিয়ে দেখা গেল কি, যে জয়গুরু বললে মানুষ তখন হিন্দু বলতো। তো আমি হাসিবুল চিশতি, হ্যাঁ, কোরআন গবেষণা করে কোরআন থেকে জয়গুরু আবিষ্কার করলাম। জয়গুরু প্রচলন আগে ছিল, কিন্তু ওটা হিন্দুরা বলতো, বাউলরা বলতো, মুসলমানের ভিতরে ওটা চাপা পড়ে গেছে। তা আমি মুসলমানের ভিতর থেকে কোরআন থেকে জয়গুরু বললাম। কিভাবে জয়গুরু বললাম? জয় কথাটা কোরআনের ভাষা। সূরা আল ফাতির 1 নম্বর আয়াত, ইন্না ফাতানা লাকা ফাতাম মুবিন, আল্লাহ পাকের জয় দেওয়াই যায়। আল্লাহ যখন মোহাম্মদের জয় দিয়েছে, তা আমি তো মোহাম্মদের জয়, আল্লাহর জয় দিতে পারি। এইভাবে দেখা হলে আসসালামু আলাইকুম বলছো, আসসালামু আলাইকুম বলাটাও বৈধ। তা আসসালামু আলাইকুম বলার উদ্দেশ্যটা কি? যে তোমার পরে শান্তি কামনা করা, পরস্পরের ভিতরে শান্তি কামনা করা। তো তোমার কামনা করা যদি বৈধ হয়, আমি আমার গুরুর জয় কামনা করা, এটাও তো আমার ক্ষেত্রে আমি বৈধ মনে করি। তুমি তোমার বন্ধুর সাথে দেখা হলে তার শান্তি কামনা করতে পারো, এখানে তো আমি বাধা দিচ্ছি না। তাহলে আমি আমার গুরু ভাই, আমার ভক্তবিন্দু, আমার গুরুপদের, রসুল পদের একজনের সাথে দেখা হলে যদি আমি তার জয় কামনা করি, তাতে তোমার এত গাজল আর কি আছে ভাই, বলো তো? আমি তো তোমার বিরোধ করছি না। তাহলে জয় কামনা করাটা, শান্তি কামনা করাটা, এটা কোরআন বিরোধী না, এটা ইসলাম বিরোধী না। হ্যাঁ, আমি যদি তোমার পরে অভিশাপ দিই, তাহলে ওইটা হয়তো বলতে পারো যে সেই মানুষকে অভিশাপ দেওয়া যাবে না। তা আমি তো জয় কামনা করছিলাম, তার অভিশাপ দিচ্ছি না। তো এই ক্ষেত্রে জয়গুরু কথাটাও কিন্তু এইভাবে আমি প্রচলন সরাসরি প্রচার করছি। এ দেখো মোষ রাখা, এই মোষ রাখাটা আগে
আদি থেকে ছিল, আদি থেকে ছিল না, এই আদম আলাইহিসসালাম থেকে ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আরে অনেকেই বলছে যে নবীর মোজ ছিল না, নবী কি তাহলে হিজড়ে হয়ে আসলো নাকি? বেয়াদবের দল, নবীর মোজ ছিল না। তুমি বলতে পারো নবী মোজ কাটিয়ে ফেলতো, কাটার হুকুম না পেলে তিনি কাটবেন কি? নবীর মোজ ছিল, এটা কিন্তু জন্মসূত্রে আমরা দেখতে পাচ্ছি। যদি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে ধপ করে পড়ে নবী মুহাম্মদ হইতো, তাহলে আমরা জানতাম মোজ নাও থাকতে পারে। আল্লাহর অপছন্দের জিনিস আদমের দিয়ে ফেললো, আদমের সময় ছিল, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রিয়, মোজটা আল্লাহর পছন্দ না, মোহাম্মদ গা দিইনি, ধপ করে পড়ি মোহাম্মদ হয়েছে, সেখানে আমরা মানতাম যে মোহাম্মদের মোজ ছিল না, কিন্তু ধপ করে পড়ি তার মোহাম্মদ হয়নি। মা আমেনার কিচ্ছা কাহিনী দিয়ে তোমরা অনেক ইতিহাস মিলাদ পড়ি পয়সা নিয়ে বেড়াচ্ছে, মা আমেনার কিচ্ছাই তো। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসূত্রে মানুষের মতো করেই তো হয়েছে। আর আবার সারা মুসলিম, আমি তোমাদের মতন মানুষ। সূরা আল কাফের, আল কাফের 100, সূরা কাফের 110 নম্বর আয়াত। তাহলে ওনার মোজ জন্মসূত্রে ছিল। এখন যদি উনি কাইটিয়ে ফেলে কথাটা তুমি বলতে চাও, তা উনি আল্লাহ পাকের হুকুম ব্যতীত কোনো কিছুই করে নাই। সূরা আনামের 50 নম্বর আয়াত, আল্লাহর অনুমতি ব্যতীত, ওহী ব্যতীত তিনি কোনো কিছুর অনুসরণ করে নাই। তো ওহিতে মোজ কাটার কথাটা একবারও কোরআনে বলল না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী ব্যতীত নিজের ইচ্ছায় লোকের সমাজের চাপে কাটি ফেললো, তাহলে ওনার কি ধর্ম আর থাকলো গো? তদ্রুপ ভাবে হাসিবুল চিশতি দেখলো যে কোরআনে মোজ কাটার কথা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের প্রাচীনকাল থেকে যে সুন্নত আছে সেটা পরিবর্তন করা যাবে না। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, এই আয়াত অনুসারে আর মোজটা কাটা যাচ্ছে না। সূরা বনিসের 77 নম্বর আয়াতে বলছে তোমার পূর্বে রাসূলের যে সুন্নত তোমারও সেই সুন্নতের পরিবর্তন করা যাচ্ছে না। তাহলে আমি মোজটা চালু করলাম। জয়গুরু মোজ এরকম ভাবে বাদ্যযন্ত্র আগে সব গোপনে গোপনে বাজাইতো। আমাদের এই কেদারনগরের ভিতরে বাদ্যযন্ত্র ঢোল বাজানোর মতন ক্ষমতা কারো ছিল না। হাসিবুল চিশতি মন্ডল ঘুষি ছেলে হিসাবে প্রকাশ্য ঢোল বাজানো শুরু করলে। আরে হাসিবুল চিশতি মন্ডল ঘুষি সুনামিয়া ছিলে, তোমার ইনুস আলীর ভাই, ও বিশেষ গোষ্ঠীর বা মন্ডল গোষ্ঠীর ছেলে, ও তার কিরা বিরোধ করবে। এইভাবেই তো আমরা ঢোল বাজাইছি ভাই। এটা কিন্তু বিশেষ গোষ্ঠী নিয়ে আমাদের এই জয়গুরু দলের লোক, ওনার এই গুরুবাদী ধারার লোক। কাজে আমরাও এটা প্রকাশ করছি। তারপরে দেখা যাচ্ছে যে এই জন্মান্তরবাদ হিন্দুদের ভিতরে ছিল। কোরআন ভিত্তিক ইসলামে জন্মান্তরবাদের মতবাদ, এটা আমি কোরআন থেকে গবেষণা করে দিয়েছি। কারণ আমি সূরা লুকমানের 31 নম্বর আয়াতটা যখন, সম্ভবত 28 নম্বর আয়াত, এখানে যখন পড়লাম, এক একটি মানুষের জন্ম মৃত্যু এক একটি প্রাণীর জন্ম মৃত্যুর সমান। তো প্রাণী আর মানুষ তাহলে এক হয়ে গেল না? একটা মানুষ জন্মাচ্ছে, মৃত্যুবরণ করছে যে প্রক্রিয়ায়, একটা প্রাণী, একটা গরু, হ্যাঁ, সেও সেই একই প্রক্রিয়ায় এখানে জন্ম মৃত্যু হচ্ছে। তো তাহলে এখানে এই আয়াত দিয়ে তো জন্মান্তরবাদের আর কোনো কিছু থাকে না ভাই। তাহলে এই জন্মান্তরবাদের প্রথাটাও কোরআন থেকে আমি প্রকাশ করলাম। ওরা বলছে যে কিছুক্ষণ আগে বলি তোমার মা বাবা মরে কবরে গিয়েছে। আরে আম্মু, মা বাবা মরে কবরে গেল, তুই কি করে বুঝলি কবরে গেল? কবরে গেল তো তার দেহটা, কিন্তু তার মা তার বাপ তো তোর আগেই চলে গিয়েছে, হ্যাঁ, আলমে বরজুকে। সূরা মুমিনের 100 নম্বর 23 নম্বর সূরার 100 নম্বর আয়াতে বলছে কাফেরদেরকে আলমে বরজুকে পাঠানো হবে, আর মুমিনদেরকে সূরা তোমার বাকারা 154 নম্বর আয়াতে বলছে ইল্লিনে পাঠানো হবে। তাহলে ইল্লিন সিজ্জিন দুটো কথা তো। কবরের কথা কখন আসলো? কবর আসবে তখন যখন সমস্ত জীব জগৎ ক্লোজ করা হবে, যখন সমস্ত সূরা কাসাসের সূরা জুমার 68 নম্বর আয়াতে বলছে সমস্ত কিছু ধ্বংস হবে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে। ওই তখন প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে কবর শুরু, সবাই কবরস্থ হইল। ওই সময় কবর। তুমি এখনো ওয়াজ করে বলছো তোমার মা বাবা মরে গেছে, তুমি যাকে বলছো সেই সন্তান তো জীবিত আছে। তুমি ওয়াজ করছো তাহলে তুমিও তো জীবিত আছো। তো সমস্ত জীব জগৎ যখন ক্লোজ হবে তখন কবর শুরু হবে। আর তুমি মূর্খের মতন বুঝে ফেলছো যে মা বাবা কবর গেছে, তার জন্য দোয়া করতে হবে, যত বেশি পয়সা করে দিতে পারবো মা বাবা তত বেশি শান্তি পাবে। মূর্খের দল, হ্যাঁ, এটা একটা ব্যবসা ভিত্তিক চালু করে নিয়েছে। মা বাবা তো কবরে যায় নাই গো, আহম্মকের দল। জন্মান্তরবাদ, যতদিন পর্যন্ত প্রথম সিংহা ফুঁক দিয়ে না হবে, এক একটি জীব থেকে এক একটি মানুষ পয়দা হবে। সূরা নেসার 1 নম্বর আয়াত, সূরা আরাফের 189 নম্বর আয়াত, সূরা ফাতিরের 6 নম্বর আয়াত। হ্যাঁ, এক একটি জীব থেকে এক একটি মানুষ।
তাহলে এক একটি জীব থেকে এক একটি মানুষ আসছে কর্মদোষে, আবার জীব জগতে চলে যাচ্ছে, যাদের প্রতি লানত আসছে তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো হবে। সূরা মাইদা 60 নম্বর আয়াত। তাহলে কতকে শুয়োর কতকে বানর বানানো হচ্ছে, তাহলে এই তো তোমার মানুষকেই তো। এই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে লান্নতের দিকে চলে যাচ্ছে, লান্নত কখন পাইগো? প্রথম লান্নত কে পাইল? ইবলিস। কোন কারণে? আদম সেজদা না করে, আল্লাহর নির্দেশ অমান্য করে লান্নতি হয়ে গেল। তখন সে লান্নতের খাতায় তার নাম লেখা হয়ে গেল। তো তুমি বর্তমান সমাজে তোমার এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি করেছে। তুমি আজকে মনোয়ার, তুমি যখন আদম সেজদা করবা না তখন তোমার প্রতি এরকম লান্নত হয়ে যাবে, আর তুমি যখন আদম সেজদা করবা তখন তোমার লান্নত থেকে তোমার নামটা কাটা যাবে। তো যাদের প্রতি লান্নত হয় তাদের কতকে শুয়োর কতকে বানর বানানো আছে। তাহলে জীব থেকে মানুষ হইলো, আবার মানুষ থেকে জীবে গেল না। এই জন্য জন্মান্তরবাদ আমি স্পষ্টভাবে কোরআন থেকে প্রমাণ করে দিয়েছি, এটাও আমার সমাজ বিরোধী। এরকম ভাবে অনেক কথা আছে। আমি যদি আজকে এই যে তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করতে যাইছো, 5 ওয়াক্ত সালাত আদায় করাটা কোথা থেকে আসলো? এটা তো ইসলামের যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ছে, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ এই কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ, এই সমস্ত কলেমা পড়ছে। কলেমা পড়া লোকই তো তোমার এই 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত পড়েছে, প্রমাণ করা লাগবে তো গো? কই তোমার আদম আলাইহিস সালামের সময় 5 ওয়াক্ত সালাতের কোনো ভিত্তি ছিল? কিন্তু সালাত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কি 5 ওয়াক্ত সালাত ছিল? 5 ওয়াক্তের কোনো বিধান ছিল না, কিন্তু তখন সালাত ছিল। মুসা আলাইহিস সালামের সময় কি আজান দিয়ে মানুষকে ডেকে সালাত আদায় করেছে, এরকম কোনো আয়াত আছে? তো মুসা আলাইহিস সালামের কাহিনীগুলো কোরআনে আসলো। মুসা আলাইহিস সালামের সময় যদি আজান দেওয়ার কথা থাকতো তাও তো কোরআনে আয়াত আসতো, আসে নাই তো। তাহলে 5 ওয়াক্ত মসজিদে যে আজান দেয়া, ঈদের নামাজ পড়া, এগুলা সব হচ্ছে ইজিপ্টের থেকে আসছে। এই ধারাবাহিক নবুয়তি ক্লোজ হওয়ার পরে কারবালার প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে চিরস্থায়ীভাবে ধ্বংস করে দিয়ে ইজিপ্ট তার নতুন প্রথা চালু করে দিল। প্রত্যেকটা বিষয়ের পরে বিকল্প বিকল্প একটা একটা করে ধারা চালু করে আজকে ইসলামকে ধ্বংস করে দিয়ে ইজিপ্ট সরকার হয়েছে। আমি এই হাসিবুল চিশতি এসে এই 1400 বছর পরে ইজিপ্ট ইসলামের সমস্ত ধারাকে কোরআন দিয়ে মিথ্যা প্রমাণ করে, বানোয়াট প্রমাণ করে দিয়ে আমি কোরআনের সত্য ধর্ম ইসলামকে চালু করে দিয়েছি। তাই আজকে সমাজের সাথে বিরোধ। বিরোধের কোথায় জায়গাটা? আজকে তুমি একটা খেয়াল করো যে গোল আলু পাওয়া যায় না, মাছ রান্না করতে গেলে গোল আলু দেওয়া যায়, শাক রান্না করতে গেলে গোল আলু দেওয়া যায়, মাংসের ভিতরে গোল আলু দেওয়া যায়। তোমার সালাদকে গোল আলু বাড়ি নিয়েছো? হ্যাঁ, মূর্খের দল। সূরা আরাফের 169 নম্বর আয়াত সম্ভবত, যে কিতাবীদের স্থলে যখন মূর্খরা আসে তখনই এরকম ভাবে তোমার এই মানুষকে বিভ্রান্ত করে মূর্খের মতন। এই সালাদকে তুমি গোল আলু বানিয়ে দিয়েছো, তুমি কিতাবীরা মূর্খ। আজকে নামাজ রোজা করতে যাও, তাও তোমার তারাবি সালাদ জড়িয়ে দিয়েছো। আরে সালাতের কাজ সালাদ, রোজার কাজ রোজা। তো রোজার মাসে তুই সালাদ চালু করবি কে? সালাদ তো প্রতিনিয়ত ব্যাপার। রোজার সাথে তুমি তারাবি জড়িয়ে দিয়েছো, তুমি মূর্খের মতন ইজিপ্ট ইসলাম তুমি তারাবি কর পাইলে। আজকে কোরবানিটা হচ্ছে হজের সাথে সম্পর্ক। যারা হজে যাবে তারা কোরবানি দেবে, তুমি বাড়ি বাড়ি কোরবানি দেওয়ার ধারা কোথায় পেলে? মূর্খের মতন চালু করেছো। প্রকৃত কোরবানিকে, প্রকৃত কোরবানির স্থানকে বিলুপ্ত করার জন্য, কাবা ঘরকে অসম্মান করার জন্য ইজিপ্টের পরের থেকে তারা যখন এই কোরআনের ইসলামকে বিপদগামী করার জন্য আজকে এরকম বাড়ি বাড়ি কোরবানি চালু করে দিল। আরে বাড়ি বাড়ি যদি কোরবানি দেওয়ার বিধান থাকতো সূরা বাকারা 196 নম্বর আয়াত খুলে দেখো। হজে যাই কোরবানি দেবে, যদি কেউ অসমর্থ হয়, গরিব মানুষও তো হজে যায়, তার সমর্থন নেই, সেখানে একটা ছাগল দুব্বা কিনে কোরবানি দেবে। সে যদি না পারে, তার জন্য তো আল্লাহ জুলুম করবে না। সে বললো যে যাও তুমি বাড়ি যাই 10টা রোজা করে দিবা। যদি বলতো বাড়ি যাই তুমি কোরবানি করবা, তাহলে এবার বাড়ি কোরবানি জায়েজ হইতো। কিন্তু একটা আয়াত স্পষ্ট আয়াত, বাড়িতে গিয়ে তুমি কি করবা? রোজা করে দিবা। তার মানে তোমার কোরবানিটা হজের সাথে সম্পর্ক, হজ থেকে কোরবানিকে বিচ্ছিন্ন করা যাবে না। যদি বাড়ি যাই কোরবানি করার বিধান হইতো, তাহলে পরে হজের সাথে কোরবানির আর সম্পর্ক থাকতো না। এই জন্য আল্লাহ সূক্ষ্ম জ্ঞানী মহা
সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী হজের সাথে কোরবানিকে সম্পৃক্ত করার জন্য কাবা ঘরের সীমানা প্রাচীরের ভিতরে হজ করার কথা বলা হয়েছে সূরা হজের 33 নম্বর আয়াত। তো সীমানা প্রাচীরের বাইরে যদি তুমি হজ করতে কোরবানি করতে যাও তাহলে তোমার ওই কাবা ঘরের সাথে বিরোধ করা হয়ে গেল না? আমরা যখন ছোটবেলায় ছিলাম মন্ডল বাড়ি সিন্নি মন্ডল বাড়ি, বিশেষ বাড়ি সিন্নি বিশেষ বাড়ি। তা এখন তুমি মন্ডল বাড়ি সিন্নি না নিয়ে এসে তোমার বাড়ি তুমি সিন্নি করে দিলে, তাহলে মন্ডলের সাথে ওই সমাজের সাথে বিরোধ করা হয়ে গেল না? এখন তোমার গরুটা বাড়ি কোরবানি করে দিলে, তাহলে ওই কাবা ঘরের সাথে ওই সমাজের সাথে ইসলামী বিধানের সাথে কোরআনের বিধানের সাথে তুমি বিরোধ করলে না? এতটুকু যদি তুমি না বলো তো তোমার মূর্খ বলবে না, কি বলবো? হ্যাঁ, আরে হে বলতে বলে গালি না, হে মানে ভাই। হ্যাঁ, কোথায় যাও হে, এরকম আছে না? ভাই কোথায় যাচ্ছ? হে বললে আমরা গালি মনে করি, আসলে না। কথা আছে, তুমি এমন ভাবে সূক্ষ্ম ভাবে আজকে ইসলামকে জলাঞ্জলি দিয়েছো, তা আমি হাসিবুল চিশতি প্রকাশ করে দিচ্ছি। এই জন্য হাসিবুলের সাথে আজকে বিরোধ। আজানের কথাটাও কোরআনে নেই, 5 বার মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এটাও কোরআনে নেই। এই তোমার ঈদ উৎসবটা হতে পারে আমাদের সামাজিক উৎসব, এর সাথে তুমি নামাজ জুড়িয়ে দিবা কেন? হ্যাঁ, নামাজ তো স্বতন্ত্র একটা ধর্ম। তুমি এই হজের সাথে ঈদুল আজহার সাথে ঈদুল ফিতরের সাথে নামাজ জুড়িয়ে দিচ্ছ। নামাজ তো তোমার করতে না নেই, নিষেধ নেই, তুমি ঈর সাথে জুড়িয়ে দিচ্ছ কেন? তাহলে কি তুমি সালাদটাকে তুমি কি ওই গোলাল বানিয়ে নিবা নাকি? সালাদ সালাতের জায়গায় থাকবে, রোজা রোজার জায়গায় থাকবে, হজ হজের জায়গায় থাকবে, কুরবানি কুরবানির জায়গায় থাকবে। এরকম ভাবে তোমার অন্যান্য আনুগত্য আল্লাহর ইবাদত বন্দিকে যেটা আছে সেখানে সেই নাটের সাথে নাট সেট করে সেইভাবে স্টার্ট দিলে ইঞ্জিন স্টার্ট হবে। তুমি এই নাটে ও নাটে এক জায়গায় মেলালে কোনোটাই তো স্টার্ট হবে না। তাই কি ইসলামের অবস্থা তুমি এরকম হজবরল করে ফেলিয়েছো। আজকে আমি বলতে চাচ্ছি আক্ষেপের সাথে যে বর্তমান প্রচলিত ইসলামটা সম্পূর্ণ কোরআন বিরোধী। এই কথাটা বর্তমান বিশ্বে হাসিবুল চিশতি কোরআন দিয়ে গবেষণা করে দিয়েছে। তাই আমি তোমাদের মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে যে পরিবেশে যে ধারায় এসে একত্রিত হয়েছি, টোটাল ইসলামিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা বিচ্ছিন্ন, তারা আমাদের বিচ্ছিন্ন করে না, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কারণ মোশরেকে জয়গুরু বলে আদম সেজদা করে বাদ্যযন্ত্রবাজি জন্মান্তরবাদ বলে আমরা তো তোমার প্রচলিত ইসলামকে প্রত্যাখ্যান করছি নাকি? এই প্রচলিত ইসলামের ভিতর থেকে যদি তুমি বেরিয়ে না আসো, তাহলে কিন্তু তুমি সেই এজিত ইসলামের সাথেই থেকে গেলে। একটা জাহাজ ভুল করে চলে যাচ্ছে সাগরের মাঝখানে, তুমি যদি সেই জাহাজেই বসে থাকো তুমি তো সাগরে যাই ডুববা, তাহলে তোমার সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে না। এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিই যে পথভ্রষ্ট বলে হাসিবুল জয়গুরু বলে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি তোমার ক্লাস 7 থেকে। হ্যাঁ, লম্বা টুপি পাগড়ি জুব্বা পরে আমি এরকম ঘুরে বেড়াতাম। আমি মৌলানা টাইটেল পাস করার লোক, আমি একটা মৌলানা। হ্যাঁ, এরকম জুব্বা টুব্বা দেখনি তাহলে ও সবগুলা যখন আমি ছেড়ে দিয়ে মস্ত রাখলাম, বলতো পথভ্রষ্ট হয়ে গেছে। আমি যখন জয়গুরু বলা শুরু করে দিলাম, পথভ্রষ্ট হয়ে গেছে। আরে পথভ্রষ্ট আমি আগে ছিলাম, এখন সঠিক পথে আইছি। তো পথভ্রষ্টতা শুরু হইলো কোথার থেকে? ওই এজিতের থেকে। হুসেনকে কতল করে দিয়ে এজিত তার নতুন ধারায় ইসলাম চালু করলো। সেই ইসলামের ভিতরে আমার জন্ম, সেই ধারার থেকে আমি বেরিয়ে আইছি। তাহলে পথভ্রষ্ট থেকে আমি ধপ করে জাহাজ থেকে নামি আমি সঠিক পথ পাইছি গো। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যারা ওই প্রচলিত ইসলামের ধারায় রয়েছে, তারা কিন্তু ওইভাবে সাগরের মাঝখানে যায় ডুবে পড়বে, দোজকে চলে যাবে। ওখান থেকে যারা একজন করে বেরিয়ে এসে এই গুরুবাদী ধারায়, আদম সেজদের ধারায়, জয়গুরুর ধারায়, মোশরেকে এই দলভুক্ত হবে। হ্যাঁ, এদের মাধ্যম দিয়েই আমরা সত্য ধর্ম প্রচার করব। তোমার চেহারা দিয়ে তুমি দিন কায়েম করো। তোমার সূরা রুমের সম্ভবত 34 নম্বর আয়াত। হ্যাঁ, তুমি তোমার চেহারার মাধ্যমে দিন কায়েম করো। তো চেহারা বলতে তো এইটুক, তোমার রকিবুল কণ্ঠক, এইটুক দিয়ে তো এইটুকের ভিতরে তোমার আদম সেজদার দিন যাতে প্রতিষ্ঠিত হয়, এই কথাটা এই আয়াতের ভিতরে আসছে। কিন্তু তা আমি তখন দেখলাম যে আদম সেজদা না করে তারা মোষ কেটে ফেলে। আমার যদি মোষ কেটে ফেলি, তাহলে আদম সেজদা না করা এজিতির ধর্ম প্রতিষ্ঠিত হবে। আমি দেখলাম এরকম ভাবে
যারা লালনপন্থী গুরুবাদী ধারা জয় গুরু বলে আদম সেজদা করে, এরা মোটা মোটা মোষ রেখে দেয়। তাহলে গুরুবাদী ধারার লোক আদম সেজদা করে, তাদের যদি মোষ থাকে, আমারও তাহলে মোষ রাখলে আমি আদম সেজদার দলে আছি, এটা প্রমাণ হবে। এই জন্য আমার চেহারা দিয়ে মোষ রেখে আমি আমার দিন কায়েম করছে। তো তোমরা যদি দিন কায়েমে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইয়ানসুরুল্লাহ তানসুরুল্লাহ, যদি তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। এই জন্য বলি যে আমরা মুসলিমীয় কয়েকজন হলেও ওই এজিতি ধারার ওই জাহাজ থেকে শিখকে বেরিয়ে আইছি। হ্যাঁ, ওরা বলছে পথভ্রষ্ট, না না, আমরা পথভ্রষ্ট দল থেকে সঠিক পথে চলে আইছি। পথভ্রষ্ট কথাটা বিশ্লেষণ করে আমার কথা শেষ করতে চাই। পথভ্রষ্ট হয়েছিল, প্রথম পথভ্রষ্ট কে হয়েছিল? ইবলিস। কোন কাজ না করে? আদম সেজদা না করে পথভ্রষ্ট হয়েছে। আজকে মোসালা সুলদারি মোসরাকা জয় গুরু বলা, এরকম ভাবে তোমার এই গুরুবাদী ধারার লোক এরা আদম সেজদা করে, তার মানে এরা সঠিক পথে আছে। আর যারা আদম সেজদা না করে, এরাই মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। পথভ্রষ্ট দল থেকে বেরিয়ে এসে টুপি পাগড়ি জুব্বা মস্কাটা এজিত ইসলাম, এই বর্তমানে জামাত ইসলাম চরমোনা ফুরফুরা মানিকগঞ্জ আটুসি হিজবুত তাহের হেফাজত ইসলাম 5 ওয়াক্ত জুমা জামাতধারী মসজিদপন্থী মাদ্রাসাপন্থী যারা টুপি পাগড়ি জুব্বা মস্কাইটি সুলদারি টুপি পাগড়ি জুব্বা পরে মস্কাইটে লম্বা লেবাস দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের সাথে তুমি যদি সাংবাদিক সম্মেলন করে বলো বাবা তুমি কি আদম সেজদার পক্ষে না বিপক্ষে, সে এক বাক্যে বলবে আমি বিপক্ষে। হ্যাঁ, যদি কিছু করেও থাকে সমাজে চাপে বলবে না ওটা করা যাবে না, মানুষের মানুষকে সেজদা করা যাবে না। আরে মূর্খ, মানুষের মানুষকে কখনো সেজদা করে? সেজদা করে তো আল্লাহকে। তো এই জায়গাটা বলি আমি কথা শেষ করতে চাই। ওরা বলছে যে ওটা ফেরেশতারা করছিল আদমকে। আমরা ফেরেশতারা করছিল, তাহলে এখানে কয়টা পক্ষ এলো গো? হ্যাঁ, আমি কিন্তু ম্যাথমেটিক্সের ছাত্র। হ্যাঁ, আমি বিজ্ঞান বিএসসি পাস করছি, ম্যাথমেটিক্সের ছাত্র, আমি অঙ্ক ভালো বুঝি। তো একজন সেজদা করে আর একজন সেজদা গ্রহণ করে, কয়জন লোক? দুইজন লোক। তো দুইজন সেজদা গ্রহণ করে, সেজদাকারী ফেরেশতারা আর সেজদা গ্রহণকারী আদম। তো সেজদাকারীর সাবজেক্টটা আমি ব্ল্যাকবোর্ডে মুছে দিলাম, ওটা কালো দাগ দিয়ে ওটা সাইড করে ফেললাম, পর্দা টাঙিয়ে দিলাম। তাহলে সেজদা গ্রহণকারী কেটা থাকলো? আদম থাকলো না? তা আদম যদি সেজদা গ্রহণকারী হয়, তাহলে সেজদা গ্রহণ করার যোগ্যতা তার ছিল, এটা প্রমাণ করলো ফেরেশতারা, তাই তো? এখন সেখানে জিনরা আসলো, জিন ইবলিস সেজদা করলো না, তাহলে সেজদা গ্রহণ করার ওই যোগ্যতাকে সে অস্বীকার করলো, সে কাফের হয়ে গেল। সে বললো যে আমি ওর থেকে শ্রেষ্ঠ। তার মানে কি আদমকে আর শ্রেষ্ঠ খেলাফত হিসাবে সে মানলো না। সূরা সাদের 75 নম্বর 76 নম্বর আয়াত গুলি, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার কাছে সেজদা করবো কেন? তাহলে সে সেজদা গ্রহণ করার যোগ্যতা যে আদমের ছিল, সেটা সে অস্বীকার করলো, সেজদা না করে গো। তো ঠিক এখন তোমার আদমের 2 সন্তান হইল। একজন সন্তান বলছে আমি আদম আছে আমার বাপ, ও কি তোমার এই নাকি যে সেজদা করতে হবে? তাহলে সে কিন্তু বাপের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করল, সে কিন্তু সেজদা করল না। তো ঠিক তার আর এক সন্তান সে সেজদা করলো, বাপকে তো আর অসম্মান করা যায় না, সে তো সেজদার ভিতরে থাকলো। তো বর্তমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যদি এখন তোমার ঘটনাটা আমরা প্রেক্ষাপট মনে করি, হ্যাঁ গো, তাহলে এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আদম আলাইহিস সালাম নবী, আল্লাহ নবী, তো সেজদা গ্রহণযোগ্য নবী তো। আদম যদি সেজদা গ্রহণযোগ্য নবী হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিবরাইলের সেজদা গ্রহণ না করে থাকে, তো আদমের মর্যাদা মুহাম্মদের থেকে বেশি হয়ে যায় গো। তা আমরা তো সেটা মানতে পারি না। ওই জিবরাইল ফেরেশতা যখন ওহী দিয়েছে, তখন তো সে আদম আলাইহিস সালামকে সেজদা করেছে। ওই জিবরাইল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিয়েছে, তাহলে তো সেখানে যদি সে মুহাম্মদকে সেজদা না করে, তাহলে তো আদমের মর্যাদা বেশি হয়ে যায়, মুহাম্মদের মর্যাদা খাটো হয়ে যায় না? এমনটা তো আমরা মানতে পারি না। তাহলে জিবরাইল ফেরেশতা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে, তৎকালীন সময়ের যারা মানুষ ছিল তারা দেখছে যে জিবরাইলের জন্য মুহাম্মদ সেজদা যোগ্য, আমাদের জন্য তার সেজদার অযোগ্য। যদি সেজদার অযোগ্য হয়, তাহলে ইবলিস সেজদা না করার কারণে আদমের থেকে শ্রেষ্ঠ প্রমাণ হইল। তো ঠিক একই লজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ওই মুহূর্তে সেজদা না করলো, তাদের মর্যাদা মুহাম্মদের থেকে শ্রেষ্ঠ হয়ে গেল না? তাহলে মুহাম্মদকে কি কইলো? অমান্য করা হইলো না? তাহলে তোমার সেজদাকারী কথাটা আমি বাদ দিলাম,
সেজদা গ্রহণকারীর স্তরটা, চেয়ারটা, মর্যাদাটাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তো তাহলে তোমাকে সেজদা না করলে তুমি সেজদা গ্রহণকারীর থেকে বেশি শ্রেষ্ঠ প্রমাণ করছো। যেমনটা ভাবে ইবলিস বলে আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি কেন করতে যাব? তাহলে ঠিক তদ্রুপ ভাবে আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে মোহাম্মদকে সেজদা না করে বলে আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি সে আমার ভাতিজা, তার কেন করতে যাব? আজকে হাসিবুল চিশতি তোমার এখানে এসে রসুল সমগ্র আমার গুরুবাদী ধারায় আমি রসুল প্রকাশিত বা প্রকাশ করছে ভক্তরা, আমি রসুল যদি বলি তাহলে তুমি বলবা যে হাসিবুল চিশতি আমার ভাইস্তে, হাসিবুল চিশতি আমার ভাই, আগো আমি তার কাছে যাই মাথা নত করবো, আমি কি তার থেকে কম বুঝি নাকি? তাহলে তুমি তো এখানে খেলাফতের সেজদা গ্রহণকারী একজন ব্যক্তি সত্তার বিরোধিতা করলে, সেজদা না করে তুমি তার থেকে শ্রেষ্ঠ, এটা প্রমাণ করলে গো। কি ভাই বুঝতে পারছো কথাগুলো? এই জন্য আমি বলি, যারা যারা আদম সেজদা বিরোধ থাকছে, তারাই কিন্তু আদম সেজদা যোগ্য, নবী সেজদা যোগ্য, রসুল সেজদা যোগ্য, এই সেজদার যোগ্যতাকে তারা অস্বীকার করছে। এই সেজদা না করার কারণে তারা সেজদা গ্রহণকারীর ওই যোগ্যতার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে নিজেকে প্রমাণ করছে, বিধায় তারা ইবলিসের অনুসারে কাফের হয়ে যাচ্ছে গো। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমি পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই একটা কথাই, সেটা হচ্ছে প্রচলিত ইসলাম, এজিদ ইসলামের ধারায় 5 ওয়াক্ত সালাত আদায় করা ওই লোকগুলা যদি জান্নাতে যেতে পারে, তাহলে তুমি তাদের সাথে থেকে জান্নাতে যাও, তাতে আমার কোনো আপত্তি নাই।